আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। কোরআনকে আপনাদের বুঝতে হলে আপনারা একটু যদি লেগে থাকেন তাহলে আপনারা কোরআনকে বুঝতে পারবেন, কারণ আল্লাহ তাআলা কোরআনকে সহজ ভাষায় নাজিল করেছেন। ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। আজকে আমি সূরা লোকমান সূরা লোকমানের 26 নম্বর আয়াত থেকে তর্জমা করব। এই যে কোথায় এই 26 নম্বর আয়াত থেকে তর্জমা করব। লোকমান আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন, হিকমতওয়ালা লোক ছিলেন। এই জন্য তিনি তার ছেলেকে উপদেশ দিয়েছেন। আসলে আল্লাহ তাআলা লোকমান আলাইহি ওয়াসাল্লাম তার ছেলেকে উপদেশের মাধ্যমে মানব জাতিকে উপদেশ দিয়েছেন। তো যাই হোক, এই উপদেশগুলা এর আগের আয়াতে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। এখন হলো যে আল্লাহ তাআলা 26 নম্বর আয়াত থেকে হলো আল্লাহর কুদরত সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছেন। লিল্লাহি, আল্লাহর জন্য, লি মানে জন্য। এই যে এখানে দুইটা শব্দ আছে, যে আল্লাহি, আল্লাহ আছে আর লি আছে। লি মানে জন্য, আল্লাহি আল্লাহর জন্য। মা যা কিছু, ফিসসামাওয়াতি আকাশসমূহের মধ্যে। এখানে সামাওয়াতি এটা হলো প্লুরাল। যদি মানে গোলতা না, মানে যদি এখানে লম্বা না থাকে, যদি গোলতা থাকতো তাহলে সামাওয়াতুন, এটা একবচন হইতো। এটার ব্যাপারে আমি অনেক আলোচনা করেছি। আপনারা যারা আমার চ্যানেলকে নিয়মিত দেখেন তারা হয়তো বুঝতে পারবেন। লিল্লাহি, আল্লাহর জন্য, মা যা কিছু, ফিসসামাওয়াতি আকাশসমূহের মধ্যে আছে, ওয়াল আরদি এবং পৃথিবীর মধ্যে আছে। তা সব কিছু আল্লাহর জন্য, মানে সব কিছুর মালিক আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, হুয়া তিনি, আল গনিউল আল হামিদ। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, হুয়া মানে তিনি, আল গনিউ তিনি হলেন ধনী, আল হামিদ হাম থেকে আসছে প্রশংসিত। তাহলে নিশ্চয়ই আল্লাহ ধনী এবং আল্লাহ প্রশংসিত। যেহেতু সব কিছুর মালিকই আল্লাহ, আকাশ এবং জমিনে, সুতরাং আল্লাহ ধনী এবং সব কিছু সবাই তার প্রশংসা করে। এই জন্য আল্লাহ মানে হামিদ। তাহলে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, হুয়া তিনি, আল গনিও তিনি ধনী, আল হামিদ তিনি প্রশংসিত। কারণ তার সমস্ত সৃষ্টি তার প্রশংসা করে। মানুষ করুক বা না করুক তাতে আল্লাহ তাআলার কিছু আসে যায় না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, হুয়া তিনি, আল গনিও তিনি ধনী, আল হামিদ হইল হাম থেকে আসছে। আমরা হাম নাদ পড়ি। অলাউ যদি, আন্না যে, অলাউ যদি, ওয়া এবং লাউ মানে যদি, এই লাউই তো যদি, আন্না মানে যে, এখানে নিশ্চয়ই না, এটা যুক্ত করার জন্য, অথবা নিশ্চয়ই যে, এভাবে করা যেতে পারে। অলাউ যদি, আন্না শব্দের অর্থ যে অথবা নিশ্চয়ই যে। অলাউ যদি, আন্না মানে যে অথবা নিশ্চয়ই যে, মা যা কিছু, ফিল আরদি পৃথিবীর মধ্যে আছে, মিন শাজারাতিন বৃক্ষ হইতে, আল মিন শাজারাতিন বৃক্ষ থেকে, আকলামো এখানে কলম থেকে একটা আলিফ যুক্ত করে প্লুরাল করা হয়েছে, কলম সমূহ, এটা প্লুরাল। অলাউ যদি, আন্না যে, মা যা কিছু, ফিল আরদি পৃথিবীর মধ্যে যা কিছু আছে, মিন শাজারাতিন বৃক্ষ থেকে, আকলামুন কলম সমূহ, মানে সমস্ত বৃক্ষ থেকে যদি কলম বানানো হয়, অসংখ্য কলম। অলাউ যদি, আন্না যে, মা যা কিছু, ফিল আরদি পৃথিবীর মধ্যে, মিন শাজারাতিন বৃক্ষ থেকে, আকলামুন কলমসমূহ হয়। ওয়াল বাহরু এবং সমুদ্র, ওয়াল বাহরু মানে সমুদ্র, ইয়ামুদ্দু
ইয়ামুদ্দু মানে হলো যে ইয়ামুদ্দুহ মিদাদ থেকে আসছে, তার কালি। ইয়ামুদ্দু মানে সে কালি হয়েছে, হু মানে তার। তাইলে শব্দটা মিদাদ, এখানে মিদাদ থেকে হইল ইয়ামুদ্দু। আল বাহরু মানে কর্তা হইল, আল বাহরু মানে সমুদ্র, কর্তাটা আগে আগে দেওয়া হয়েছে, আল বাহরু মানে সমুদ্র। ইয়ামুদ্দু ইয়ামুদ্দু সে হয় কালি, এখানে মিদাদ, এই যে মিদাদ, মুদ্দু মানে হলো মিদাদ থেকে আসছে। ইয়ামুদ্দু সে হয় কালি, হু মানে তার। মিমবাদিহি তারপরে, সাবআতু সাত, আবখারু সমুদ্রসমূহ, সাত সমুদ্রসমূহ, মা যা কিছু, মা মানে না, নাফিদাত নিঃশেষ হবে, কালিমাতু আল্লাহি আল্লাহর কথা, মানে সমস্ত পৃথিবীতে যত বৃক্ষ আছে সমস্ত বৃক্ষ দিয়ে যদি কলম বানানো হয় এবং সমুদ্র যদি কালি হয়, এরপর যদি সাত সমুদ্র তার সাথে যদি যুক্ত করা হয়, এরপরও আল্লাহর গুণগান শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে আল্লাহ তার কুদরতের কথা বলেছেন। আবারও আমি বাংলাটা করে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। অলাও মানে যদি, অলাও মানে যদি, আন্না যে, অলাও যদি, আন্না যে, মা যা কিছু, ফিল আরদি পৃথিবীর মধ্যে, মিন শাজারাতিন বৃক্ষ থেকে। আল্লাহ বলছে না, লানা তাকরবু হাজিহি শাজারাতান, এ বৃক্ষের কাছে যাইও না। তাইলে অলাও যদি, আন্না যে, মা যা কিছু, ফিল আরদে পৃথিবীর মধ্যে, মিন শাজারাতিন বৃক্ষ থেকে, আকলামু কলমসমূহ হয়। এখানে কলম থেকে আকলামু হয়েছে, আলিফ লাগাইয়া এটাকে প্লুরাল করা হয়েছে, অনেক কলম। অলাও যদি, আন্না যে, মা যা কিছু, ফিল আরদে পৃথিবীর মধ্যে, মিন শাজারাতিন বৃক্ষ থেকে, আকলামু কলমসমূহ হয়। ওয়াল বাহরু মানে হলো যে সমুদ্র, ওয়াল বাহরু মানে সমুদ্র, ইয়ামুদ্দুহ সে কালি হয় তার, তাহলে সমুদ্র তার কালি। ওয়াল বাহরু মানে সমুদ্র, এখানে ইয়া মানে হলো ইয়ামুদ্দু, মিদাদ থেকে আসছে, সে কালি হয়, মানে সমুদ্র কালি হয়, যে এটার উপর পেশ আছে এটা কর্তা, সমুদ্র কালি হয় তার, হু মানে তার। মিমবাদহি তারপরে, সাবআ মানে সাত, সাবআতু মানে সাত, আবহারু মানে সমুদ্রসমূহ, তারপরে সাত সমুদ্রসমূহ, মা না, নাফিদাত নিঃশ্বাস হবে, নাফিদাত মানে নিঃশ্বাস হবে, কালিমাতু কথা আল্লাহি আল্লাহর কথা শেষ হবে না তাও। সুবহানাল্লাহ। আল্লাহর সবাই আল্লাহ তাআলার প্রশংসা আমাদের সবাইকে আল্লাহ তাআলা তার প্রশংসায় মগ্ন হওয়ার জন্য তৌফিক দান করুন। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ আজিজুল, আল্লাহ হলো আজিজ, আল্লাহ হাকিম, এবং আল্লাহ সব কিছু জানেন, হাকিম আল্লাহ বিজ্ঞ। মা মানে নয়, মা খলকুকুম ওয়ালা না বাসুকুম ইল্লা, যেহেতু ইল্লা থাকে, ইল্লা থেকে যেহেতু ইল্লা আছে, ইল্লা মানে না, যখন ইল্লা থাকে প্রথম যদি মা থাকে এটার অর্থ না হয়, মা যা কিছু হয়, আবার মা অর্থ না হয়, সেন্টেন্স পড়লে বোঝা যাবে। মা মানে না, যেহেতু ইল্লা না, মা মানে নয়, খলকুকুম তোমাদের সৃষ্টি, অলানা বাসুকুম তোমাদের পুনরুত্থান, ইল্লা ব্যতীত, তা নয় তোমাদের সৃষ্টি এবং পুনরুত্থান ব্যতীত, তোমাদের সৃষ্টি এবং পুনরুত্থান কেবলই, এখানে জোর দিয়ে পড়তে হবে, কেবলই। কা নাফসিন একটি মানুষের মতো, ওয়াহিদাতিন কা নাফসিন একটি, কা মানে নাফসিন মানে মানুষ, ওয়াহিদাতিন এক ব্যক্তির মতো, মানে আমরা অনেকে চিন্তা করতে পারি যে দুনিয়াতে আদমের সৃষ্টি থেকে হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ পৃথিবীতে আসতেছে, এটা, এবং আল্লাহ আবার হাসরের দিন সবাইকে পুনরুত্থিত করবে,
তাহলে এটা তো অনেক বড় রকমের একটা কাজ, মানে অনেক একটা কঠিন কাজ। কিন্তু আল্লাহ বলছেন না, এটা তো কঠিন নয়। মানুষের সৃষ্টি এবং তার পুনরুত্থান কেবলই একটা মানুষের সৃষ্টি এবং পুনরুত্থানের মতো। মানে এটা আল্লাহর জন্য জটিল কিছু নয়। একটা মানুষকে সৃষ্টি করা যেরকম সহজ আল্লাহর কাছে, এবং একটা মানুষকে পুনরুত্থান করা যত সহজ, দুনিয়াতে যত মানুষ আসছে সমস্ত মানুষের সৃষ্টি এবং সমস্ত মানুষের পুনরুত্থান মানে একটা ব্যক্তির সৃষ্টি এবং পুনরুত্থানের মতো সহজ আল্লাহর কাছে। আমাদের কাছে মনে হতে পারে হাসরের দিন কোটি কোটি মানুষ আল্লাহ তাআলা পুনরুত্থান করবেন, তাদের হিসাব নেবেন। তাহলে এটা তো অনেক সময়ের ব্যাপার এবং এটা অনেক কঠিন কাজ, কিন্তু এটা আল্লাহর জন্য কঠিন নয়। এই জন্য বলছে মা না খলককম, তোমাদের সৃষ্টি। এছাড়া মানে আল্লাহ তো আদমকে সৃষ্টি করলো, এরপর যে জেনারেশন আসে আল্লাহ তাআলা একটা প্রসেস করে দিচ্ছে, মানে মানুষ থেকে মানুষের সৃষ্টি হচ্ছে এবং আল্লাহ বলে যে কুন ফাইয়াকুন, আল্লাহ বলে যে হও হয়ে যাও। কিন্তু আল্লাহ এই সৃষ্টিকে একটা ছাঁচের মধ্যে নিয়ে আসছে এবং পুনরুত্থানটা আল্লাহর জন্য এরকম সহজই হবে। মা না খলককম, তোমাদের সৃষ্টি, অলানা বাসুকুম, তোমাদের পুনরুত্থান, ইল্লা ব্যতীত। তাহলে তোমাদের সৃষ্টি এবং পুনরুত্থান কেবলই যখন এই যে মা এবং ইল্লা থাকে। আমি আবারও পড়ছি, মা মানে না, খলককম তোমাদের সৃষ্টি, এটা নেগেটিভ দিয়ে শুরু হয়েছে। নয় তোমাদের সৃষ্টি, অলানা বাসুকুম নয় তোমাদের পুনরুত্থান, ইল্লা ব্যতীত। তোমাদের সৃষ্টি নয় দিয়ে শুরু হয়েছে, নয় তোমাদের সৃষ্টি এবং তোমাদের পুনরুত্থান ব্যতীত। এরকম যদি থাকে কেবলই দিয়ে পড়তে হবে, তোমাদের সৃষ্টি এবং পুনরুত্থান কেবলই। কা মতো নাফসিন, একটা ব্যক্তির মতো, ওয়াহেদাতিন, নাফসিন মানে হইল মানুষ বা আত্মা। কা নাফসিন মানে আত্মা, ওয়াহিদাতিন একটা আত্মা বা ব্যক্তির মতো। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, সামিউন, আল্লাহ দেখেন, বাসির এবং আল্লাহ শুনেন এবং আল্লাহ দেখেন। মানে কি লামনা তারো, তোমরা দেখো। মানে কি লামনা তারো, তোমরা দেখো। শব্দ হলো র থেকে ইয়ারো থেকে হলো তারো, এরকম। মানে কি লামনা তারো, তোমরা দেখো। তা মানে তুমি। মানে কি লামনা তারো, তুমি দেখো। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইউলিজু, তিনি প্রবেশ করান। আমরা সূরা যে মুলক পড়ি, ইউলিজু, তিনি প্রবেশ করান, আল্লাইলা, রাত্রকে, ফিন্নাহারি, দিনের মধ্যে। ওয়া এবং ইউলিজু, তিনি প্রবেশ করান, আন্নাহারো, দিনকে, ফিল্লাইলি, রাতের মধ্যে। ওয়া সাখারো, তিনি নিয়ন্ত্রণ করেছেন, আর শামসা, সূর্যকে। সাখারো মানে নিয়ন্ত্রণ করেছেন, আর শামসা, সূর্যকে, ওয়াল কমারো, এবং চন্দ্রকে। কুল্লুন, প্রত্যেক, ইয়াজরি, প্রবাহিত। আমরা বলি না তাজরি মিন তাকতিহাল আনহারু, তাজরি ইয়াজরি, একই। কুল্লুন, প্রত্যেক, ইয়াজরি, প্রবাহিত হয়, সে প্রবাহিত হয়। এখানে কুল্লুন মানে প্রত্যেক, ইয়াজরি মানে ইয়া মানে সে প্রবাহিত হয় বলতে এই যে প্রত্যেক কিছু প্রবাহিত হয় ইলা দিকে, আজালিন মুসাম্মা, একটা নির্ধারিত সময়ের জন্য। মানে মানুষ আসে একটা নির্ধারিত সময়ের জন্য, চলে যাবে। এই জন্য বলছে একটা নির্ধারিত সময়ের জন্য হলো যে মানে প্রবাহিত হয়, আজালিন মুসাম্মা। ওয়া ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, বিমা তামালুনা, তোমরা যা কিছু করো, খবিরুন, তিনি খবর রাখেন। ধন্যবাদ। মানে আমার মোবাইলের চার্জটা কমে গেছে।